আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকের এই ঈমান সম্পর্কে, ঈমানে মুফাসসাল এর মৌলিক বিষয়গুলোর উপরে আজকে আলোচনা করব। এই আলোচনা আজকেই প্রথম। আশা করি প্রতি শুক্রবার অল্প অল্প করে ইসলামিক মৌলিক জ্ঞান সম্পর্কে অল্প কিছু কথা বলবো, আপনারা শুনবেন। এ পর্যায়ে আমি আলোচনা করতে যাচ্ছি ঈমানে মুফাসসাল এর মৌলিক বিষয়গুলো। এই বিষয়গুলো ঈমানে মুফাসসাল ঈমান সম্পর্কে প্রত্যেকটা মানুষেরই জানা দরকার। প্রত্যেকটা মানুষেরই ঈমানের উপরে মজবুত হতে হবে, তাহলেই দুনিয়া এবং আখিরাতে আপনারা উভয়ই কল্যাণ পাবেন। এজন্য বলেছেন আর দুনিয়া ও মজরাতুল আখিরাত, দুনিয়াই হচ্ছে আখিরাতের খ্যাত শুরু। তাই আমি ঈমানে মুফাসসালের মৌলিক বিষয় আলোচনা করতে গেলেই প্রথমেই এক নম্বরে উঠে আসছে আল্লাহকে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা। দ্বিতীয় নম্বর আলোচনা হচ্ছে তার ফেরেশতাদের বিশ্বাস করা। তৃতীয় নাম্বার হচ্ছে তার প্রেরিত নবী রাসূলগণের উপর বিশ্বাস স্থাপন করা। চতুর্থ নাম্বার হচ্ছে আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপর বিশ্বাস করা, মৃত্যুকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। এই চারটি বিষয়ের উপরে প্রত্যেক মুসলমান নরনারী এর উপর বিশ্বাস করতে হবে। তাই ঈমানে মুফাসসালের গুরুত্ব, ঈমানের গুরুত্ব, এটা একটা দৃষ্টান্ত। তাই আসুন আমরা এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করি এবং দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করি। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের এই ইসলামিক জ্ঞান আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রতি সপ্তাহে আমি অল্প করে হাজির হয়ে যাব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।